ডাকে দেশ জুড়ে সকাল সন্ধ্যা হরতাল চলছে। হরতালে সকালেই উত্তপ্ত হয়ে ওঠে নারায়ণগঞ্জের চাষিরা। শেখ হাসিনা বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে এবং এইটা মোটামুটি বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতের সেনাপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক কয়েকটা আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে। বিভিন্ন স্থানে বাসে আগুন, ভাঙচুর, সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এবার ভারত থেকে নির্দেশনা পাওয়া মাত্রই নতুন খেলা দেখাতে শুরু করলো বাংলাদেশ আওয়ামী লীগ। শেখ হাসিনার ডাকা 48 ঘন্টার হরতালে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে সারা দেশ জুড়ে তাণ্ডব মিছিল চালাচ্ছে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। হরতাল চলাকালে সংঘর্ষে জড়ায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীরা। হরতালের সকালেই উত্তপ্ত হয়ে ওঠেন চাষারা, বেড়ে যায় সংঘর্ষ। মূলত সম্প্রতি গোপালগঞ্জে ঘটে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে ডক্টর ইউনূসের বিরুদ্ধে দলটির সকল নেতাকর্মীরা ফুঁসে উঠেছে। ইতোমধ্যে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের অন্যান্য সংগঠনগুলো গাড়ি ভাঙচুর, রাস্তা অবরোধ সহ পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়েছে। গোপালগঞ্জ সহ ঢাকার বাইরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়ক অবরোধ করে রীতিমতো তাণ্ডব লীলা চালাচ্ছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। এক পর্যায়ে পুলিশের বাধার সম্মুখীন হলে তাদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। ডক্টর ইউনূসের প্রশাসনকে যেন রীতিমতো নাকানি চুপানি খাইয়ে ছাড়ল বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আওয়ামী লীগ।